সুপ্রিয় দর্শক, মুসলিমদের সবচেয়ে বড় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ। আর এই কোরবানির ঈদকে সামনে রেখে ইতিমধ্যে সুপারস্টার শাকিব খান তিনি বেশ কিছু গরু কিনেছেন। তবে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। সবসময় খাসি আমার কোরবানি দেওয়া হয় হাটে। আসলে শাকিব খান গরু কিনতে যেয়ে কিনে ফেললেন প্রায় 5 কোটি টাকা দামের কোরবানির উট। গাবতলীর হাটে এসেছে বেশ কিছু উট। ছবিগুলো ফেসবুকে ছড়িয়ে পড়তেই আব্রাহাম খান জয় এবার বায়না ধরেছে, বাবাকে টেলিফোন করে বলেছে এবার তার একটা উট চাই। শাকিব খান ছেলে আব্রামের কথা কখনোই ফেলতে পারেন না, তাই তো ছেলের আবদার শুনে তিনি সরাসরি চলে গেলেন গাবতলীর হাটে। সেখানে যেই হাটের সবচেয়ে বড় উটটি কিনে ফেললেন এবার শাকিব খান। গাবতলীর হাটের সবচেয়ে বড় উট, যার দাম উঠেছে প্রায় 5 কোটি টাকা। আর এই উটটি কিনেছেন শাকিব খান আব্রাহাম খান জয়ের উদ্দেশ্যে। বাংলাদেশের কোরবানির হাট মানে যেন এখন এক অন্যরকম উৎসব। এদিকে জানা গেছে বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা, প্রযোজক ও খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। ডিপজলের নিজস্ব এক রাজকীয় খামার রয়েছে। সেই খামার থেকেই শাকিব খান বরাবরই গরু কিনে থাকেন। রাজস্থান থেকে এনেছেন বেশ কিছু উট। খবরগুলো শাকিব খানকে আগে দিয়েছিলেন ডিপজল। শাকিব খানও মনে মনে ভেবেছিলেন এবার তিনি বিশাল সাইজের একটা উট কোরবানি দিয়ে তিনি এক অন্য রকম দৃষ্টান্ত স্থাপন করবেন। যে ভাবা সেই কাজ। এদিকে শাকিব খানের এই চিন্তার সঙ্গেই আব্রামের টেলিফোন। দুটো একাকার হয়ে শাকিব খান আর দেরি না করেই ডিপজলকে ফোন দিয়ে তার খামারে চলে যান সরাসরি। ডিপজলের খামারের বেশ কিছু গরু তিনি উঠিয়েছেন এবার গাবতলীর হাটে। সেখান থেকেই এবার শাকিব খান কিনলেন বিশাল সাইজের এই উটটি। যারা ডিপজলের এই খামারটি দেখেছেন তারা সবাই জানেন এই খামারটি আসলে ঠিক কতটা বড় এবং বিশাল সাইজের গরু শুধুমাত্র এই খামারগুলোতেই হয়ে থাকে। ডিপজলের এই খামারটি দেখলে যে কারো নজর কাড়বে, কেননা খামারটি দেখলে কোনোভাবেই এই খামারটি যে বাংলাদেশি খামার এটা কিন্তু বোঝা যায় না। কারণ এত বিশাল সাইজের গরু, এই গরুগুলো সাধারণত নেপাল কিংবা অস্ট্রেলিয়াতেই পাওয়া যায়। জানা গেছে ডিপজল কিন্তু এই গরুগুলোর সংগ্রহ করেছে নেপাল, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড থেকে। ডিপজলের এই খামারে শুধু গরু নয়, বিশাল বিশাল সাইজের খাসি, দুম্বা, উট এছাড়া নজর কাড়া বেশ কিছু পাখিও আপনারা দেখতে পাবেন, যেখানে রয়েছে কবুতর, এমনকি বিরল প্রজাতির ম্যাকাও পাখিও। ডিপজলের এই খামারটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আবারও শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ডিপজল তিনি ভারত, রাজস্থান, ইরান এবং সৌদি আরব থেকেও বেশ কিছু কোরবানির পশু তার খামারে এনেছেন। তার খামারে যে উটগুলো নিয়ে এসেছেন তার দামগুলো হাঁকা হয়েছে। প্রথমত ছোট সাইজের যে উটগুলো, সেই উটগুলো 50 লাখ টাকা, কিন্তু সবচেয়ে বড় যে উট তার সর্বোচ্চ মূল্য উঠেছে 5 কোটি টাকা। তো অনেকের মনে প্রশ্ন, এই উটগুলো কারা কিনে থাকেন? সাধারণত সেলিব্রিটিরাই এই উটগুলো সংগ্রহ করে থাকেন, কেননা সেলিব্রিটিরা যেভাবে শৌখিন জীবন যাপন করেন এই উটগুলো শুধু তাদের জন্যই আনা হয়। শাকিব খান কিন্তু তিনি বেহিসেবে কোনো কিছু খরচ করতে চান না। তবে ছেলের ব্যাপারে তিনি কিন্তু অন্য একজন মানুষ। বাবার দায়িত্ব থেকে মূলত আব্রামের জন্য এবার ডিপজলের খামার থেকে এই উটটি কিনেছেন শাকিব খান। এদিকে শাকিব খান আব্রামের জন্য উট কিনছেন, এতে অপু বিশ্বাস তিনি প্রথমে একটু খুশি হলেও পরবর্তীতে শাকিব খানকে একটু বকা দিয়েছেন। অপু বিশ্বাস বললেন, এত টাকা দিয়ে কি দরকার ছিল একটি উট কেনার? 5 কোটি টাকা, এটা তো অনেক টাকা। এই টাকা দিয়ে তুমি তো কত কিছু করতে পারতে। খামাখা কেন তুমি এই কোটি কোটি টাকা খরচ করে একটি উট কিনেছ? শাকিব খান অপুকে বলেন, আমার ছেলের শখের কাছে কোটি টাকা মূল্যহীন। আব্রাম শখ করেছে সে উট কিনবে,
বাবা হিসেবে আমি কি করে আব্রামকে না করব। অপু বিশ্বাস বললেন, 5 কোটি টাকা দিয়ে তুমি একটি গাড়ি কিনতে পারতে, বাড়ি করতে পারতে, ফ্ল্যাট কিনতে পারতে, কত মানুষকে তুমি সাহায্য সহযোগিতাও করতে পারতে। 5 কোটি টাকা দিয়ে একটি উট কিনে ছেলেকে সন্তুষ্ট করার মধ্যে আমি কোনো আহামরি কিছু দেখছি না। এদিকে শাকিব খান এবার অপুর উপর রেগে যান। তিনি বলেন, থামো তোমার নীতি কথা। আমি তো বারবার বলছি আব্রাম আমার কাছে চেয়েছে, ও কখনো কি উট কিনেছে? কিনে নিত। এই প্রথম সে উট কিনেছে। আর আমি যদি এই উটটি না কিনি, আমার মতো অনেকেই আছে এই উটটি কিনে, বা যারা এই উটটি কেনার উদ্দেশ্যে এনেছে তাদের কথা একবার ভাবো। তারাও তো কত শখ করে এনেছে, হাটে উটগুলো বিক্রি করবে। সবাই যদি তোমার মতো এমন চিন্তা করে, এই উট কিনে কোরবানি দিলে খামাখা টাকার মিসইউজ হবে, তাহলে তো এত বড় বড় দামি দামি উট এগুলো তো হাটে উঠতো না। কেউ না কেউ তো ঠিকই কেনে, তাদের কি টাকার অপচয় হয় না? এছাড়া শাকিব খান বলেন, সামর্থ্য অনুযায়ী কোরবানি দেয়া উচিত। সৃষ্টিকর্তা যেহেতু আমাকে সেই সামর্থ্যটা দিয়েছেন, তাই আমি আমার শখের কাছে সকল কিছুকেই বলিদান দিতে রাজি। অপু বিশ্বাস এবার শাকিব খানের এই কথায় থেমে যান। তিনি জানেন আব্রামকে শাকিব কতটা ভালোবাসে, আর ছেলে যেহেতু একটা জিনিসের বায়না করেছে, তার দাম 5 কোটি কেন 50 কোটি টাকা হলেও শাকিব সেটা দিতে প্রস্তুত। অপু বিশ্বাস বলেন, ঠিক আছে, আর মন খারাপ করো না, আমি আর কিছু বলবো না। তোমরা বাবা ছেলে, তোমাদের যা মনে আসে তোমরা তাই করো। উট কেন, এবার মন চাইলে একটি গাধাও কিনে ফেলো। এবার অপুর কথায় হেসে ফেলেন শাকিব খান। গাধা যদি কোরবানি দিতে হয়, সেটা আমি তোমার নামেই দেব। এবার অপু বিশ্বাস বলেন, তবে রে। তো বন্ধুরা, শাকিব খান, অপু বিশ্বাস, আব্রাহাম খান জয়, তারা সবসময় কিন্তু এভাবেই মৌজ মাস্তি করে তাদের দিন পার করে। আপনাদের শাকিব খান, অপু বিশ্বাস সম্পর্কে আরো আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।